হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো আমাদের ইউটিউব চ্যানেল সিএ বুস্টার। আজকে হচ্ছে 24শে ডিসেম্বর। এই ভিডিওতে আমরা 24শে ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। 24শে ডিসেম্বর 2021-এর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। জেনে নেব আজকের ডেটের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো বাংলাতে। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। দেওয়া রয়েছে। এছাড়াও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কালেক্ট করতে পারবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। সেখান থেকে তোমরা খুব সহজেই আমাদের টেলিগ্রাম গ্রুপেও জয়েন হতে পারবে এবং ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ কালেক্ট করতে পারবে খুবই সহজেই। আর আমাদের ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে কী করবে? অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তার সাথে সাথে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটি অন করবে। সাবস্ক্রাইব করবে, কারণ সাবস্ক্রাইব করা অত্যন্তই জরুরি। আজকে যে প্রথম প্রশ্নটি আমাদের সামনে রয়েছে সেটি হচ্ছে, কে ব্রাহ্মোস অ্যারোস্পেস লিমিটেডের নতুন এমডি অর্থাৎ ম্যানেজিং ডিরেক্টর এবং সিও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অতুল দিনকর রানি। অপশন সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে অতুল দিনকর রানির সম্প্রতি ব্রাহ্মোস অ্যারোস্পেস লিমিটেডের নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন। অ্যাবাউট ব্রাহ্মোস অ্যারোস্পেস স্থাপিত হয় 1998 সালের 12ই ফেব্রুয়ারিতে। হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা হচ্ছেন এ শিবুনাথ পিল্লাই এবং বর্তমান সিও এবং ম্যানেজিং ডিরেক্টরকে অতুল দিনকর রানি। পরবর্তী প্রশ্ন, ডিজিটাল পেমেন্টের তালিকায় কোন ব্যাংক সবার শীর্ষে রয়েছে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্যাংক অফ বরোডা। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ডিজিটাল পেমেন্ট সার্ভিসের তালিকায় সবার শীর্ষে রয়েছে ব্যাংক অফ বরোডা। ব্যাংক অফ বরোডা কবে স্থাপিত হয়? 1908-এর 20শে জুলাইয়ে। হেডকোয়ার্টার্স কোথায় অবস্থিত? বারোদাতে। বর্তমান চেয়ারম্যানকে হাসমুখ আধিয়া এবং বর্তমান এমডি এবং সি হচ্ছেন সঞ্জীব চাড্ডা। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে উত্তরপ্রদেশ। অপশন বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উত্তরপ্রদেশের বর্তমান চিফ মিনিস্টার যোগী আদিত্যনাথ সম্প্রতি উত্তরপ্রদেশে বিজেপি লিডার এবং ফর্মার প্রাইম মিনিস্টার অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে উত্তরপ্রদেশে ফ্রি স্মার্টফোন যোজনা লঞ্চ করলেন। এবার উত্তরপ্রদেশ, তোমরা ভারতে না পেয়ে উত্তরপ্রদেশের অবস্থানটি দেখো। এই লাল রঙের অংশটি হচ্ছে উত্তরপ্রদেশ। স্টেটহুড 1950-এর 24শে জানুয়ারি। ক্যাপিটাল কি উত্তরপ্রদেশের? লখনৌ। লার্জেস্ট সিটি হচ্ছে কানপুর। বর্তমান চিফ মিনিস্টারকে যোগী আদিত্যনাথ। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে হিন্দি। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে, উত্তরপ্রদেশের বর্তমান গভর্নরকে আমাকে কমেন্ট করে জানাবে। উত্তরপ্রদেশের বর্তমান গভর্নর বা রাজ্যপালের নাম আমাকে কমেন্ট করে জানাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নের দিকে। লিডারশিপ কমিটমেন্টের জন্য ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড 2021 পেলেন কি? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে দিব্যা হাজদে। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। ওনার একটি ছবি এখানে দিয়েছি। ইনি হচ্ছেন ভারতের কর্ণাটকের দিব্যা হাজদে, যিনি সম্প্রতি লিডারশিপ কমিটমেন্টের জন্য ইউএন ওমেন্স অ্যাওয়ার্ড 2021 পেলেন। আদার উইনার্স ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন পল্লভী শেরিং। জেন্ডার ইনক্লুসিভ ওয়ার্ক প্লেস অ্যাওয়ার্ড পেয়েছি ন্যাট ওয়েস্ট গ্রুপ। জেন্ডার রেসপন্সিবল মার্কেট প্লেস অ্যাওয়ার্ড পেয়েছি ধর্মা লাইফ। কমিউনিটি এঙ্গেজমেন্ট অ্যান্ড পার্টনারশিপ অ্যাওয়ার্ড পেয়েছি দ্য ভেরি গ্রুপ। ট্রান্সপারেন্সি অ্যান্ড রিপোর্টিং অ্যাওয়ার্ড পেয়েছি বিওকন এলটিডি ইন্ডিয়া। ওকে, পরবর্তী প্রশ্ন, কোন সংস্থা সারফেস টু সারফেস মিসাইল প্রলয়ের সফল পরীক্ষা সম্পন্ন করল? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ডিআরডিও। অপশান এ হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে উড়িষ্যার এপিজে আব্দুল কালাম আইল্যান্ড থেকে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন সারফেস টু সারফেস মিসাইল প্রলয়ের সফল পরীক্ষা সম্পন্ন করল। অ্যাবাউট ডিআরডিও সম্পূর্ণ ফর্ম কি? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হেডকোয়ার্টার্স অবস্থিত ডিআরডিওর প্রধান কার্যালয় অবস্থিত নিউ দিল্লির ডিআরডিও ভবনে। ডিআরডিওর মোটো কি? স্ট্রেংথ অরিজিন ইজ ইন সায়েন্স। বর্তমান ভারতের ডিফেন্স মিনিস্টারকে রাজনাথ সিং। চেয়ারম্যান হচ্ছেন ডিআরডিওর বর্তমান চেয়ারম্যান হচ্ছেন ডক্টর জি সতীশ রেড্ডি।
প্যারেন্ট এজেন্সি হচ্ছে মিনিস্ট্রি অফ ডিফেন্স। তোমাদের জন্য এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে। প্রশ্নটি হচ্ছে ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন কবে স্থাপিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। ডিআরডিও কবে স্থাপিত হয় আমাকে কমেন্ট করে জানাবে। পরবর্তী প্রশ্ন, কোন অভিনেতা আইটিসি এলটিডির ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদে নিযুক্ত হলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে কিয়ারা আদবানি। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে বলিউড অ্যাক্ট্রেস কিয়ারা আদবানি সম্প্রতি আইটিসি লিমিটেডের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে নিযুক্ত হলেন। অ্যাবাউট আইটিসি লিমিটেড স্থাপিত হয় 1910-এর 24শে আগস্টে। হেডকোয়ার্টার্স অবস্থিত কলকাতাতে। আইটিসি লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এবং এমডি হচ্ছেন সঞ্জীব পুরী। সাবসিডারিজ আইটিসি হোটেলস, আইটিসি পেপার বোর্ডস অ্যান্ড স্পেশালিটি পেপার ডিভিশন, আইটিসি ইনফোটেক, সানরাইজ ফুডস। নেক্সট, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে অর্থাৎ জাতীয় ভোক্তা অধিকার দিবস পালিত হয়। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 24 ডিসেম্বর। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 24শে ডিসেম্বর জাতীয় ভোক্তা অধিকার দিবস বা ন্যাশনাল কনজিউমার রাইটস ডে পালিত হয়, যে দিনটি পালন হয়ে আসছে 1986 সাল থেকে। ওকে, আর এই বছরের একটি থিমও রয়েছে, ন্যাশনাল কনজিউমার রাইটস ডে 2021-এর থিমটি হচ্ছে ট্যাকলিং প্লাস্টিক পলিউশন। আর এক্ষেত্রে তোমাদের জন্য আরও একটি ইম্পর্টেন্ট নোট রয়েছে, সেটি হচ্ছে ওয়ার্ল্ড কনজিউমার ডে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয় কবে? 15ই মার্চে। প্রত্যেক বছর ন্যাশনাল কনজিউমার রাইটস ডে পালিত হয় 24শে ডিসেম্বরে এবং ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে পালিত হয় 15ই মার্চে। নেক্সট, কোন আইআইটি সম্প্রতি ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাওয়ার্ডস পেল? উত্তরটি হয়ে যাবে আইআইটি রুরকি। অপশান বি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে আইআইটি রুরকি সম্প্রতি সিসিআই অর্থাৎ ফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির জন্য ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন অ্যাওয়ার্ডস পেল। আইআইটি রুরকি কবে স্থাপিত হয়? 1847 সালে। আইআইটি রুরকির মোটো কি? নাথিং ক্যান বি অ্যাচিভ উইদাউট হার্ড ওয়ার্ক। আইআইটি রুরকির বর্তমান ডিরেক্টর কে? অজিত কুমার চতুর্বেদী। পরবর্তী প্রশ্ন, কে সম্প্রতি স্পাইসেস স্ট্যাটিস্টিক্স গ্যালেন্স 2021 বইটি প্রকাশ করলেন? এক্ষেত্রে একটি বইয়ের নাম বলা হচ্ছে, বইটির নাম হচ্ছে স্পাইসেস স্ট্যাটিস্টিক্স অ্যাট আ গ্যালেন্স 2021। এই বইটি কে প্রকাশ করলেন? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে নরেন্দ্র সিং তোমর। অপশান ই হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে ইউনিয়ন মিনিস্টার ফর এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার নরেন্দ্র সিং তোমর সম্প্রতি স্পাইসেস স্ট্যাটিস্টিক্স অ্যাট আ গ্যালেন্স 2021 এই বইটি প্রকাশ করলেন বা লঞ্চ করলেন। আর এই বইটি পাবলিশ করেছি ডিক্টরেট অফ এগ্রিকালচার অ্যান্ড স্পাইসেস ডেভেলপমেন্ট। পরবর্তী প্রশ্ন, ন্যাশনাল ফার্মার্স ডে অর্থাৎ জাতীয় কৃষক দিবস পালিত হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে 23শে ডিসেম্বর। অপশান সি হচ্ছে এই ক্ষেত্রে সঠিক উত্তর। তাহলে প্রত্যেক বছর 23শে ডিসেম্বর ভারতের পঞ্চম প্রাইম মিনিস্টার অর্থাৎ চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের ন্যাশনাল ফার্মার্স ডে অর্থাৎ জাতীয় কৃষক দিবস পালিত হয়। আর এই বছরের একটি থিমও রয়েছে, ন্যাশনাল ফার্মার্স ডে 2021-এর থিমটি হচ্ছে পাওয়ারিং দ্য ফার্মার্স টু মেক প্রসপারিটি টু ইন্ডিয়ান্স। ওকে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ। ভিডিওর পিডিএফটি তোমরা কোথা থেকে কালেক্ট করতে পারবে? পিডিএফের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়াও পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকেও কালেক্ট করতে পারবে। ওকে, চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটি অন করবে। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই শেয়ার করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।